বিশ্বকাপ ফুটবল দেখা কি ইসলামে জায়েজ? ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম এমন প্রশ্ন অনেকের মনেই জাগে। আমরা অনেকেই এই খেলার খোঁজখবর রাখি এবং নিয়মিত খেলা দেখি। কিন্তু একজন আখেরাতে বিশ্বাসী ইমানদারের সাথে কি এই খেল তামাশা এবং অনর্থক বিষয়গুলো মানায়? খেলা তামাশার মানেই হল সিরিয়াস কোনো বিষয় নয়। অথচ সেই জিনিসটাই আজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। বিশ্বকাপকে ঘিরে কেন এত উন্মাদনা ও দুর্ঘটনা ঘটে? এই খেলাকে ঘিরে আজ আত্মহত্যার ঘটনা ঘটছে, মারামারির ঘটনা ঘটছে। এই উন্মাদনা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালের কাতার বিশ্বকাপে খরচ হয়েছে $220 বিলিয়ন। ভাবা যায় কত বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে এই বিশ্বকাপের পেছনে। বিশ্বকাপের খরচ দিয়ে কি বিশ্বজুড়ে ক্ষুধা নিবারণ সম্ভব? গোটা পৃথিবীতে প্রায় 82 কোটি মানুষ ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট করে। বিশ্ব খাদ্য সংস্থার মতে প্রতি বছর মাত্র $40 বিলিয়ন হলে এই ক্ষুধার্ত মানুষদের খাবারের ব্যবস্থা করা সম্ভব। তার মানে একটি বিশ্বকাপের টাকা দিয়ে গোটা পৃথিবীর ক্ষুধার্ত মানুষের 5 থেকে 6 বছরের খাবারের ব্যবস্থা করা সম্ভব। শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে 2030 সালের মধ্যে পুরো পৃথিবীকে স্থায়ীভাবে ক্ষুধামুক্ত করা সম্ভব। অথচ খেল তামাশার পেছনে এত টাকা খরচ করা হচ্ছে যা দিয়ে মানুষের ক্ষুধা নিবারণ করা যেত। খেল তামাশার পেছনে আমাদের সময় ও অর্থের অপচয় কতটা যৌক্তিক? মাঠে খেলছে অন্য একজন। সে জিতলেও টাকা পাবে, হারলেও টাকা পাবে। এতে সাধারণ দর্শকের কোনো লাভ বা ক্ষতি নেই। তাও মানুষ এত সিরিয়াস হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক করছে। এর চেয়ে হাস্যকর এবং অযৌক্তিক কাজ আর কি হতে পারে? মুসলমানদের আত্মপরিচয় এবং আসল গন্তব্য ভুলিয়ে দিয়ে একটা ঘোরের মধ্যে রাখবার জন্যই এই সমস্ত আয়োজন করা হয়। একজন মুসলমান কখনোই এসবের সাথে যুক্ত হতে পারে না। খেলাধুলার আড়ালে শয়তানের কোনো ফাঁদগুলো লুকিয়ে আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জুয়া এবং মাদককে সুনির্দিষ্টভাবে শয়তানের কাজ বলেছেন। আর এই সমস্ত খেলাকে কেন্দ্র করেই বিশ্বব্যাপী মাদক এবং জুয়ার সবচেয়ে বড় আসর বসে। সেই সাথে জেনা ব্যভিচারের পথও উন্মুক্ত হয়। একজন ইমানদারের বিনোদনের জন্য ইসলাম বহু সুন্দর ব্যবস্থা রেখেছে। দাম্পত্য জীবন ও পরিবারের মধ্যে সুখের সময় কাটানো মুসলমানদের আনন্দের বড় উপলক্ষ। পশ্চিমাদের পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেই তারা সাময়িক আনন্দের জন্য মাদক, জুয়া আর এই সমস্ত আসরের খোঁজ করে। মুসলমানদের জন্য এটি কোনোভাবেই মানানসই নয়। স্পোর্টসের নামে অনলাইন জুয়া ও কিশোর অপরাধ কেন বাড়ছে? প্রতিবছর ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে বড় বড় মনিটরে খেলা দেখানোর যে ব্যবস্থা হয় তার মাধ্যমে গ্রামের সাধারণ ছেলেমেয়েরাও জুয়া এবং বাজিতে জড়িয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। বর্তমানে অনলাইন জুয়া মানুষের পকেটে পকেটে ঢুকে গেছে। যে জুয়ার বিরুদ্ধে প্রশাসন সংগ্রাম করছে সেই জুয়াই সমাজে প্রবেশ করছে তথাকথিত খেলাধুলার হাত ধরে। এর ফলে তরুণদের মধ্যে বকে যাওয়ার প্রবণতা এবং কিশোর গ্যাং এর মতো অপরাধ বাড়ছে। যুবসমাজকে বাঁচাতে হলে তাদের মধ্যে দিন চেতনা জাগ্রত করতে হবে এবং পশ্চিমাদের এই সস্তা সংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। সফল মুমিনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে সেই সফল মুমিনেরা যারা সমস্ত অনর্থক এবং অহেতুক ক্রিয়াকর্ম থেকে নিজেদের বাঁচিয়ে রাখবে। একজন মানুষের ইসলাম তখনই সুন্দর হবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক কাজ ছেড়ে দেওয়া কেন জরুরি? যে খেলাধুলা আমাদের পার্থিব বা আখেরাতের কোনো উপকার বয়ে আনে না তার পেছনে হাজার হাজার কর্মঘণ্টা বরবাদ করা অত্যন্ত ধ্বংসাত্মক। আমাদের শিক্ষাকর্ম এবং অর্থনীতিকে যা ক্ষতিগ্রস্ত করে তার পেছনে পুরো জাতি ঝাঁপিয়ে পড়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই আমাদের এই সমস্ত উন্মাদনা ও পাগলামি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।